ওইখানে বসে বসে কাকটা ডাকছে আর উনিও সেইটা নকল করছেন। তো আমার জায়গায় মারছিস কেন? ভালো লাগছে না বাবাকে? জানি না কি হবে, কোথাও গিয়ে যেন মাঝে মাঝে একটু হোপলেস লাগছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জানি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠবো, কালকে অ্যাকচুয়ালি শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে, বাট এত প্ল্যানিংয়ে কে জল ঢালতে পারে নিশ্চয়ই বুঝে গেছো। এই যে দেখে নাও এটাকে, ভাজা মাছটি উল্টেও খেতে যেন এ জানে না। তো যাই হোক, এখন সৌরভ আজকে চা বানাচ্ছে। আমি উঠে বাড়ি কয়েকটা টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। আমাকে আজকে 11টার মধ্যে বেরোতেও হবে, তাই জন্য কাজগুলো তাড়াতাড়ি সারবো। ভালোই হয়েছে, একদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। কবে থেকে তোমাদের বলছি আমরা ঘুরতে যাব, কবে থেকে কত প্ল্যানিং, প্রায় 2.5 মাস আগে আমরা এই ট্রিপটা প্ল্যান করেছি। আর দেখো দেখতে দেখতে দিনটা চলে এলো, জন্মাষ্টমীর পরের দিনই আমরা ঘুরতে যাচ্ছি। তো জন্মাষ্টমীর আগে আমাকে পুরো প্যাকিং কমপ্লিট করতেই হবে, কারণ এরপরে জন্মাষ্টমীর প্রিপারেশনও স্টার্ট হয়ে যাবে। তো জানো, কালকে আমি এই লাগেজগুলো তো বার করে নিয়েছি, এখনও প্যাকিং স্টার্ট করিনি। দেখি আজ আর কালকের মধ্যে কিন্তু আমি প্যাকিংও কমপ্লিট করে রেখে দেবো। আজকে আমার আনন্দের শেষ নেই, আমার হাজবেন্ড আর আমার ছেলে আমার জন্য চা বানাচ্ছে। তুমি শিখে গেছো তো চা বানানোটা? আমি আর কিছু বলবো না, আমার হয়ে যা বলার তোজই বলবে, তাই তো? তুই বাবার সাথে চা বানাচ্ছিস? হ্যাঁ, নতুন একটা জিনিস শিখেছে জানো তো, হয়ে যায়। এই দেখো। তবে হ্যাঁ, সকালের এই চা বানানোটা কোনো ব্যতিক্রমী বিচ্ছিন্ন ঘটনা নয়, আমি মাঝে মাঝে বানিয়ে থাকি। তবে আগে আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, এখন একজন এসছে আমার জোগাড়ে। জোগাড়ের অবস্থা খারাপ, সকাল সকাল নিজে উঠবে, তারপর হাই তুলে যাবে সারা সকাল। ওইখানে বসে বসে কাকটা ডাকছে আর উনিও সেইটা নকল করছেন। তুই কাক, তুই কি কাক? হ্যাঁ, তুই কাকা করছিস। কাক। এবারে তোমাদের বলছিলাম না যে জন্মাষ্টমীর ডেকোরেশনটা আমি যেভাবে প্ল্যান করেছি তাতে একটু বড় জায়গা হলে ভালো হয়। তো সেই জন্য ভেবেছি যে ডাইনিং টেবিলটা যেখানে থাকতো এই পোর্শনটাতেই গোপালকে আনবো। তো এখানে একটা খুব সুন্দর স্টেজ বানানোর প্ল্যান আছে। তো তার জন্য অ্যামাজন থেকে কয়েকটা জিনিস আমি অর্ডার করেছি, তো সেগুলো চলে আসলে সুন্দর করে ডেকোরেট করব। আর তোমরা তো জানোই যে আমার জন্মাষ্টমী মানেই ডেকোরেশন। আর হ্যাঁ, আমি ভোগ তো বানাই, বাট মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব সুন্দর করে আমি গোপালকে সাজাই ওই দিনকে। তো আমাকে একবার ফুলের দোকানে যেতে হবে, গিয়ে একটুখানি ফুল টুলের ব্যাপার স্যাপার জেনে আসতে হবে, কারণ সৌমি যে প্ল্যানটা করি তাতে কিন্তু অনেকটা ফুল লাগবে, সুন্দর লাগবে দেখতে। তো আমি ডাইনিং টেবিলটাকে আর শিফট করিনি, এখানেই রেখে দিয়েছি, কারণ এই তো সোমবারই জন্মাষ্টমী, শনিবারের মধ্যে সব মোটামুটি কমপ্লিট করতে হবে। তোজো, তুমি রান্নাঘরে কি করতে এসছো? চায়ের পর কি ব্রেকফাস্টটা তুমিই বানাবে? হ্যাঁ, সারা ঘর এখন হামাগুড়ি দিয়ে ঘুরবে। ওর মা এতক্ষণ কিচেনে ছিল, কিচেনে আসলো, যেই ওর মা বেরিয়ে গেল ও বেরিয়ে যাচ্ছে কিচেন থেকে। মায়ের পেছন পেছন ঘুরছে, দেখো। তো এই জাস্ট তোজোর মালিশ আন্টি এসে গেল, আর আমি দেখো এখানে ঢ্যাঁড়স কেটে রেখেছি, রুটি ঢ্যাঁড়স ভাজা আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু। হ্যাঁ আমি জানি তোমরা একটু অবাক হয়ে যাবে, কারণ সাধারণত আমরা রুটি ব্রেকফাস্টে খাই না, বাট কী বলো তো, একটুখানি পেটটা ভর্তি থাকলেই ভালো হয়, কারণ আমি আজকে যাবো স্যালনে, তো সেই জন্য একটুখানি হেভি ব্রেকফাস্ট করেই বেরোবো।
ভাবছিলাম এদিক ওদিক ম্যাগি চাউমিন, তারপরে ওটা আনহেলদি হয়ে যাবে, এটা হেলদি অপশন। আর তোজোর জন্য আমি আজকে ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি, যেটা কিনা অলরেডি আমি বসিয়ে দিলাম, কারণ সৌরভ তো এটা বানাতে পারবে না, আমাকে সব কিছু রেডি করে দিয়ে বেরোতে হবে। লাইফ খুব বিজি হয়ে গেছে, আর সেই জন্য ডাইপার কিন্তু বেবিদের জন্য এটা খুব এসেনশিয়াল প্রোডাক্ট হয়ে গেছে। আমি তোজোকে বলতে পারো 24/7ই এখন ডাইপারেই রাখি, তাই জন্য কিন্তু একটা ভালো ডাইপার চুজ করা খুব ইম্পর্টেন্ট। তোমরাও দেখেছো আমি কিন্তু তোজোর জন্য লাভল্যাপের এই সুপ্রিম ডাইপার প্যান্টস করে ইউজ করে থাকি, আর বলতে নেই তোজোর কিন্তু কোনো র্যাশের সমস্যা হয়নি। এর আগে তোজোর জন্য আমি অন্য কোনো ডাইপার ইউজ করিনি সেরকমটা নয়, বাট আমার এখনো অবধি লাভল্যাপের এই সুপ্রিম প্যান্ট ডাইপার্সগুলোই বেস্ট লেগেছে। এই ডাইপারে দেখো ফ্রন্ট আর ব্যাক মেনশন করাই আছে, তাই ইউজ করাটা কিন্তু খুব ইজি। লাভলাপে সুপ্রিম ডায়াপার প্যান্টস দেয় 12 আওয়ার্স অফ দ্য প্রোটেকশন, আর এর 5 লেয়ার সুপার লাইট কোট দেয় আলটিমেট অ্যাবজর্বেন্সি। এই ডায়াপারের অ্যান্টি র্যাশ অ্যালোভেরা লোশন বেবিদের স্কিনের র্যাশ প্রিভেন্ট করে আর এনশিওর করে জিরো ইরিটেশন আর গুড স্মেল। এই ডায়াপারগুলোতে আছে 1 কোটিরও বেশি ব্রিদেবল পোর্টস, যা এনশিওর করে লং লাস্টিং ড্রাইনেস। এই ডায়াপারের লিক লক মেকানিজম এনশিওর করে জিরো লিকেজ থ্রু হিপস এন্ড থাইজ। লাভল্যাপের সুপ্রিম ডায়াপারে আছে ওয়েটনেস ইন্ডিকেটর, যাতে তোমরা ডায়াপার টাইমলি ডিসপোজ করতে পারো, আর বেস্ট পার্ট হচ্ছে এই ডিসপোজেবল টেপ আছে যাতে নোংরা ছড়িয়ে না পড়ে। আমি তখন তোদের জন্য স্মল সাইজের ডাইপারটা ইউজ করছি, তোমরা কিন্তু পেয়ে যাবে ভেরিয়াস সাইজ স্টার্টিং ফ্রম নিউবর্ন টু এক্সট্রা লার্জ। যেহেতু তোদের জন্য আমি এতদিন ধরে এই ডাইপারগুলো ইউজ করছি, তাই তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ আমি দিতেই পারি। সো আমার কথা শুনে তোমরা একবার ট্রাই আউট করতেই পারো তোমাদের বেবিদের জন্য, তবে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। কালকে রাত্রিবেলা রুটিটা বানিয়ে রেখে বেস্ট কাজ করেছি, ঢ্যাঁড়স আর পেঁয়াজ ভেজে নিয়েছি ব্রেকফাস্ট। তুমি কি দেখছো এত মন দিয়ে? মা কি খাচ্ছে সেটা? ভালো মেনু নয়, ঢ্যাঁড়স ভাজা। এমন করে দেখছে, ভালো নয় বলছি, ঢ্যাঁড়স। জিভ বার করার দরকার নেই, এটা ঢ্যাঁড়স। দেখবো বড় হয়ে কিরম খাস ঢ্যাঁড়স। তো মোটামুটি সব কিছু সেরে তোজোকে ঘুম পাড়িয়ে তোজোকে ওর বাবার কাছে রেখে আমি এখন যাচ্ছি স্যালনে আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। তো আমি অটো বুক করে নিয়েছি, অটো করেই যাবো। Did you ever stop and think, why spend too much time just getting ready? Let me be honest, I don't know one single thing that I haven't done to make you notice me. Let me be real here, when I see you সো আমি চলে এসেছি, আমার 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল। সো একটু ওয়েট করতে হবে, আমি একদম তাড়াহুড়ো করছি, বুঝলে তো, কারণ আমাকে একদম সময় মতন আমার বাড়িও যেতে হবে, তো সেই জন্য। ঠিক আছে, 10 মিনিট লাগবে। জানো আফটার 2 ইয়ার্স আমি এসেছি আমার হেয়ার ট্রিটমেন্ট করতে। তোমরা তো জানোই প্রেগনেন্সির আগে কিন্তু আমি কেরাটিন ট্রিটমেন্ট করাতাম, তো আজকে আমি কেরাটিন ট্রিটমেন্ট করাচ্ছি না, কারণ তোমরা জানোই তোজো এখনও ব্রেস্টফিড করে, তো সেই জন্য কেরাটিন ট্রিটমেন্টটা খুব একটা সেফ নয়। আজকে যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে সিস্টিন বলে একটা কোনো ট্রিটমেন্ট, যেটাতে খুব বেশি কেমিক্যাল ইউজ হয় না আর সেফ ফর ল্যাকটেটিং মম। তো ওরাও আমাকে এটা সাজেস্ট করলো যে আপনি এটা করে দেখতে পারেন, এটাতে হেয়ারটা অনেক বেশি হেলদি রাখবে। আর জানো তো আমি ওনাদেরকে খালি বলছিলাম যে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তো দেখো দুজনে মিলে আমার হেয়ার ট্রিটমেন্টটা একসাথে করছে, আশা করছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমাকে 45 মিনিটস মতন ওয়েট করতে হবে। সো এই যে আমার ফেভারিট কফি খাচ্ছি, তো উইকডেজে এসেছি বলে একটুখানি ফাঁকাও আছে, জানো তো, তো এটা একটা সুবিধা। তোজো মাম্মাম মাথায় কি পড়েছে দেখেছিস? এসব কি পড়েছে দেখেছিস তুই? চিনতে পারছে না নাকি মাম্মামকে মাথায় প্লাস্টিক লাগানোর জন্যে? তবে তোজো কিন্তু খুব লক্ষ্মী ছেলে হয়ে আছে আমার কাছে, ঘুম টুম দিয়ে উঠলো, একদম লক্ষ্মী ছেলে, কোনো নালিশ নেই, কোনো কমপ্লেন নেই। ঠিক আছে, কতক্ষণ লাগবে? আর লাগবে সময়। টাটা টাটা করে দাও।
তোজোর এখন লাঞ্চ টাইম, ডালিয়া আর খিচুড়ি সমস্তটাই সৌমি প্রিপেয়ার করে দিয়ে গেছিল, বাট আমি খাইয়ে দেবো এখন। খিদে পেয়েছে? আচ্ছা আচ্ছা, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি খাওয়াচ্ছি। একটা গুড বয়কে দেখবে তোমরা, একটা গুড বয় তোজোকে পুরোপুরি খেয়ে নিয়েছে। ইগনো দ্য লিটল মেস, কিন্তু ও একদম লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিয়েছে। তোজো হচ্ছে কি গুড বয়, তাই না? তো ওকে এবার পরিষ্কার করে দেবো। হ্যাঁ, একটু নোংরা তো করবে, এটাই স্বাভাবিক। তো আজকের মতো ডান, কালকে আবার আসতে হবে হেয়ার ওয়াশের জন্য। তো আমি অটো বুক করেছি, বেজে গেছে প্রায় 2:30। 2 বছর পর আমি আবার হেয়ার ট্রিটমেন্ট করছি। চিনতে পারবে? কোথায় গেছিল? অনেকক্ষণ মা ছিল না বাড়ি। হাসছি মিটি মিটি। তো আমার জায়গায় ঘুমাচ্ছিস কেন? ভালো লাগছে না বাবাকে? একটু অন্যরকম লাগছে। তুমি এত একবারে ঘুমাচ্ছ? তুমি ঘি ঘি করে ঘুমাচ্ছিস? রিয়াকশনটা দেখার মতো। তোজোর মতো চুলটা হয়ে গেছে মাম্মামে। সিল্কি সিল্কি হয়ে গেছে। তো যাই হোক, এই জাস্ট আমি বাড়ি আসলাম। চলো এবার লাঞ্চ করা যাক। আমি তো সবকিছু বানিয়ে টানিয়ে গেছি। সৌরভকে বলেছিলাম তুমি শুধু ভাতটা রেডি করে রেখো। তোজো আজকে সুন্দর খেয়ে নিয়েছে। খুব সুন্দর, একদম পুরোপুরি, কোনো ডিস্টার্ব করেনি। ডিস্টার্ব করেনি, একদম নো কমপ্লেন। নো কমপ্লেন। তাহলে এবার মাঝে মাঝে আমি পাপা কাছে রেখে চলে যাবো। মাঝে মাঝে পাপা তোমার কাছে রেখে চলে যাবে। গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। বেজে গেছে প্রায় 6টা। সেই থেকে জানো তো মেঘ করে আছে। আমি সব জামা টামা তুলে নিলাম, ভাবলাম বৃষ্টি হবে হবে, বাট সেই থেকে বৃষ্টি আর হয়নি, মেঘ করে আছে। তো যাই হোক, প্যাকিং করছিলাম। তোমাদের সকালেই বললাম জন্মাষ্টমীর আগে মোটামুটি যতটা পসিবল আমি প্যাক করে রাখবো। আমার না কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার মনে হয় একটু হাতে সময় নিয়ে প্যাকিং সেরে রাখলেই বেটার। লাস্ট মিনিট প্যাকিং থাকে, বাট যতটা পসিবল হলো তোজোরগুলো নিয়ে নিলাম, আমাদের জামা কাপড়গুলো একটা সুটকেসে নিয়ে নিলাম। তো আমি আর ময়ূরী অ্যাকচুয়ালি ডিসাইড করেছি বাচ্চাদের জিনিস আমি যেটা নিচ্ছি সেটা ময়ূরী নেবে না, কারণ বেকার লাগেজের ওয়েট বাড়িয়ে তো লাভ নেই। যেমন ধরো আমি যদি খিচুড়ি বানানোর জন্য চাল ডাল নিই, তাহলে আর ময়ূরী সেটা নেবে না। ময়ূরী ইন্ডাকশান নিয়ে যাচ্ছে, আমি কিছু নিচ্ছি না। এরকমভাবে আর কি প্ল্যান করেছি আমরা দুজনে। আর জানো আজকে প্যাকিং করতে গিয়ে তোজোর জন্য কয়েকটা জিনিস মিস হয়ে যাচ্ছিলো, সেটা অ্যামাজন থেকে অর্ডার করে দিলাম, কাল পরশুর মধ্যে চলে আসবে। তবে সব কিছুর মাঝে যেটা সব থেকে ইরিটেটিং সেটা হচ্ছে চুলটাকে কিন্তু এভাবে খুলে রাখতে হবে, কারণ আজকে না টাই করা যাবে না। যতটা তুমি এরকম স্ট্রেটভাবে রাখতে পারবে ততই ভালো রেজাল্ট আসবে, বাট এটা ভীষণই ইরিটেটিং লাগে সবসময় চুলটা খুলে থাকলে। তাও তো এখানে ওয়েদার ভালো, অতটা গরম লাগার ব্যাপার নেই, বাট ওই আর কি। কালকে একদম আর্লি মর্নিং চলে যাবো। আর্লি মর্নিং বলতে স্যালুন 10টায় ওপেন হয়, আমি 10টা সাড়ে 10টার মধ্যে কালকে চলে যাবো, দিয়ে ওয়াশ করে আসবো। আর দেখো, ঘুরতে গিয়ে বাচ্চাদের ভেজিটেবলস কাট করার জন্য আমি এই নাইফটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো এটা কভার নাইফ, এটা খুব ছোট্টখাট্টোর মধ্যে বেশ ভালো লাগলো। তো এটা একটা আনিয়েছি, চপিং বোর্ডও একটা কিনেছি, ওটাও নিয়ে যেতে হবে। অফিস করতে করতেই আরজি করা ইনসিডেন্টের আপডেট নিচ্ছিলাম। আমি জানি শুধু যে আমি আপডেট নিই রেগুলারলি সেরকমটা না, তোমরা প্রত্যেকে আপডেট নাও। আর এখন আমাদের বেশিটা সময়ই যায় হচ্ছে কি নিউজ চ্যানেলগুলোকে ফলো করতে গিয়ে। যদি কোনো একটা ব্রেক থ্রু নিউজ পাওয়া যায় যে হ্যাঁ জাস্টিসটা আলটিমেটলি পাওয়া যাবে, বাট কোথাও গিয়ে যেন মনে হচ্ছে উই আর লুজিং ট্র্যাক। মানে সিবিআইও কেসটা নিয়েছে অলমোস্ট 6 দিন হয়ে গেল, কোনো যে সেরকম মেজর ব্রেক থ্রু পেয়েছে সেরকমটা নয়। জানি না কী হবে, কোথাও গিয়ে যেন মাঝে মাঝে একটু হোপলেস লাগছে। আর একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে যে সমস্ত রাগ, মানে শুধু যে এই কেসটা নিয়ে সেরকমটা নয়, আরও আনুষঙ্গিক অনেক ব্যাপার নিয়ে সে সমস্ত রাগের প্রতিফলন হয়ে যাচ্ছে এই আন্দোলনটা। কোথাও গিয়ে যে আমাদের মেন মোটিভ যে তিলোত্তমার জাস্টিস, সেটা যেন হারিয়ে না যায়। অনেক রকম ইস্যু উঠছে ঠিক আছে, বাট আলটিমেট গোল যেন এটাই হয় যে জাস্টিস অ্যাট দি আর্লিয়েস্ট। না, আমি পেসিমিস্ট হব না, অবশ্যই আমি অপটিমিস্ট। কালকে আবার সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, সেখানে গিয়ে সিবিআই কেস স্টেটাসের রিপোর্ট দেবে। হোপফুলি ওরা এমন কিছু রিপোর্ট দেবে যেটাতে আমাদের সবার মুখে অ্যাটলিস্ট একটু হলেও হাসি ফুটবে, হ্যাঁ, যে জাস্টিসের দিকে এক পা হলেও আমরা এগিয়েছি। আজকে সকালে আমি তোজোকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, আর রাত্রিবেলা জোর খাবারটা বানাতে হবে আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এসে ওর খিচুড়িটা বানাচ্ছি।
তো যে রেডি হয়ে গেছে, এখনও রিলিজ হয়নি। আর আজকে আমাদের জন্য বানাবো আলুর পরোটা, আর তার জন্য দেখো আলুর স্টাফিংটা এখানে রেডি করে নিলাম। আর খিচুড়ির সাথে একটা ডিম সেদ্ধ দেবো, মানে কুসুমটার আধখানা দেবো রাত্রে, যেহেতু পুরো কুসুমটা দেওয়ারও দরকার নেই। তো এটা রিলিজ হওয়ার জন্য আমি জাস্ট ওয়েট করছি, কারণ ওর খেতে দেরি হয়ে যাবে না, তো সেই জন্য। সৌমিত সমস্ত কাজের জিনিসগুলো অর্ডার করছে। আমি যেটা অর্ডার করেছি সেটা যে একেবারে অকাজের সেটা আমি বলবো না। অ্যাকচুয়ালি যেই র্যাটেলসগুলো তোদের কাছে ছিল সেগুলো আইদার ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা ওর কাছে সেগুলো পুরনো হয়ে গেছে, ওইগুলো দিয়ে ও আর এন্টারটেনড হয় না। বাট বেড়াতে ঘুরতে গেলে বুঝতেই পারছো, ওকে এন্টারটেন রাখাটা আমাদের একটা বড় দায়িত্ব। তো সেই কারণে নতুন সেটস অফ র্যাটেল অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে এসছে। যা দেখে মনে হচ্ছে শেপসগুলো ওর কাছে যেগুলো ছিল তার থেকে আলাদা, তো এটাই একটা ভরসা। তো দেখে তো বেশ ইন্টারেস্ট পাচ্ছে বলেই মনে হচ্ছে। দেখিও না, তাহলে পুরনো হয়ে যাবে। হ্যাঁ, সেটাও ঠিক কথা, একেবারে যাওয়ার দিন দেখাবো। আলুর পরোটার জন্য আমি যে আলুর পুরটা বানিয়েছি না, সেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা চিজ গ্রেট করে দিচ্ছি। আজকে জানো তো, আমার আর সৌরভের দুজনের একসাথে আলুর পরোটা খেতে খুব ইচ্ছা হলো। তো আলুর পরোটার সাথে আর কিছু তো প্রয়োজনই লাগবে না, তো এর সাথে টক দই নিয়ে নেবো, আচার আছে। জেনারেলি আলুর পরোটা এখন আর বানাই না আমি, বানালেই একটুখানি পনির পরোটা এরকমই বানানো হয়। বাট আমার আলুর পরোটা মানে হচ্ছে লেয়ারটা একেবারে পাতলা আর ভেতরে আলু স্টাফিং বেশি। না, অ্যাকচুয়ালি আজকে একটা ট্রাভেল ব্লগ দেখছিলাম, তো সে গেছিল হচ্ছে কি উত্তরাখণ্ডে। তো সেখানে আলুর পরোটা এত ভালোভাবে খাচ্ছিল, দেখে লোভ হলো। আলুর পরোটা না বাটোটা ঠিক বোঝা যাচ্ছে না, কি ফোলান ফুলেছে গো। পুরো কিন্তু আছে যথেষ্ট। ঠিক আছে, প্রায় 11:10। আজকে একটু লেটই হয়ে গেল আমাদের ডিনার করতে। তোজোরও লেট হয়ে গেছে না, তোজো ঘুমিয়ে পড়েছে। ভালো তো হয়েছেই, আর পুরে পুরো ভরপুর। রাইমিং হয়ে গেল, রাইমিং হয়ে গেল না, পুরে পুরো ভরপুর। চলো ফাটাফাটি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমি জাস্ট এবার ভিডিওটাকে এডিট করব। তো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।